শক্তি মাহুতি, ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। শীঘ্র করুন ভ্রাতালক্ষণ। বিভীষণ মশাই, আজ যজ্ঞ ভঙ্গ হবেই। হনুমান, মনে রেখো দাদা কি বলেছিলেন। দেবীর গরিমা এবং আমাদের মর্যাদা লঙ্ঘন না করে এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ভ্রাতা লক্ষণ, আমার মনে আছে। জয় শ্রীরাম। আরো এক অশুভ সংকেত। যুদ্ধ থামান লঙ্কেশ। ভালো করেই জানো আমার উত্তর কি হতে পারে। যাও গিয়ে পূজা সম্পন্ন করো। যতগুলি পুষ্প এই পাত্রে আছে লঙ্কেশ, ততজন যোদ্ধাই আপনার সেনায় বর্তমান। আর হয়তো ওই কটা দিনই বাকি রাক্ষস কুল ধ্বংস হতে। ইন্দ্রজিৎ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞাগৃহে ঢুকেছে, একটার পর একটা অমঙ্গল ঘটে চলেছে। আমি প্রত্যেকটা স্থানে অশুভ সংকেত দেখতে পাচ্ছি লঙ্কেশ। পুজোর পুষ্প মাটিতে পড়ে যাচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, পুজোর সামগ্রী পড়ে যাচ্ছে। আমার ভয় করছে লঙ্কেশ। এখনো সময় আছে, ডেকে নিন আপনার পুত্রকে, ডেকে নিন আপনার ইন্দ্রজিৎকে। মহাদেবের ভক্তরা কখনো ভয় পায় না, এটা তোমার ভ্রম। কোনো অনিষ্ট ঘটছে না। আর প্রদীপ যদি নিভেও থাকে, তাহলে লঙ্কায় প্রদীপের অভাব নেই, আর না অভাব আছে ঘৃতের। শীঘ্রই শুভ সংবাদের আলোক শিখায় সম্পূর্ণ লঙ্কা প্রজ্বলিত হবে। আর শুভ সংবাদ বয়ে এনে আমার ইন্দ্রজিৎ সব অশুভ সংকেতকে চিরতরে নষ্ট করে দেবে। রামের বিনাশ সন্নিকটে। হর হর মহাদেব। একজন মায়ের পূর্বাভাস আপনার এই কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী লঙ্কেশ। যেভাবে তোমার সৈন্যরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমারও এই অবস্থা হবে রাম। যতক্ষণ না লক্ষণ এবং আমাদের সৈন্যদলের উদ্দেশ্য সাধন হচ্ছে, ততক্ষণ বিজয়ী হবার আরেকটু আনন্দ ভোগ করো। লক্ষণ তার উদ্দেশ্যে যেই সফল হবে, তোমার জীবনকালও তার সঙ্গে সম্পূর্ণ হবে। কত মূর্খ তোমরা! যতই চেষ্টা করো, এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না স্বয়ং যুবরাজ এই যজ্ঞ ছেড়ে উঠছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। কথাটা সত্যি ভ্রাতালক্ষণ। যতক্ষণ না ইন্দ্রজিৎ স্বেচ্ছায় এই যজ্ঞ ছেড়ে উঠছে, এই যজ্ঞ ভঙ্গ হবে না। না বিভীষণ মশাই, এই যজ্ঞ ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ মা নিকুম্ভিলা প্রসন্ন না হচ্ছেন। আর যা এই ইন্দ্রজিৎ মাতা সীতার সঙ্গে করেছে, তারপর মা না তাকে দর্শন দেবেন না বর। না, আপনি আমার থেকে বিমুখ হতে পারেন না দেবী। আমি আপনার পরম ভক্ত। আমি আমার রক্তের আহুতি দিয়ে এই পূজা সম্পন্ন করেছি।
আমায় ওই অজেয় রথ প্রদান করুন মাতা। না না, যদি আপনি ভক্তিতে তুষ্ট না হন তাহলে আমার জেদ আপনাকে বাধ্য করবে। তবুও আপনার সহায়তা, আপনার আশীর্বাদ আমি লাভ করেই ছাড়ব দেবী। আমি তো ভেবেছিলাম এ অতি বলশালী। ইন্দ্রকে যে হারিয়েছে সেই ইন্দ্রজিৎ। আসল সত্য তো এখন বোঝা যাচ্ছে, ও নিজের শক্তিতে এসব করেনি, এসব মায়ের শক্তির মহিমা। আরে একবার দেখো ওকে, ও তো ক্ষমতার জন্য ভিক্ষা চাইছে। মাতাকে অসহায় করবে বলে হুঙ্কার দিচ্ছে। সঠিক কথা বলেছেন কাকা, ও কেবল নামেই ইন্দ্রজিৎ। যোদ্ধা হলে ওর নিজের শক্তির উপর বিশ্বাস থাকতো, ক্ষমতা থাকলে এতক্ষণে বাইরে বেরিয়ে আসতো। এরকম লুকিয়ে ভয় পেয়ে ভেতরে বসে থাকতো নাকি? কেন ভুলছো? ওদের সবকিছুই তো ভিক্ষায় লাভ করা। যেমন পিতা তেমনই সন্তান। ওর পিতা রাবণ, ও তো বরদানের জায়গায় ভিক্ষা চেয়ে চেয়ে শক্তিশালী হয়েছে। তারপরেও আমাদের আহ্বান শুনে ভিক্ষা না চেয়ে ও বাইরে আসবেই বা কি করে? বাইরে এসে ওকে শ্রীরামের অনুজ এই লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে হবে যে। এখনো ও নির্বোধ শিশু, মায়ের আঁচল ছাড়া গৃহের বাইরে পা রাখবেই বা কি করে? মায়ের দেওয়া সুরক্ষা ছাড়া, মায়ের বরদান রূপী আশীর্বাদ ছাড়া ও ইন্দ্রজিৎ নয়, একটা কীট, শুধু কীট। নাদ করতে পারা মেঘ, তুচ্ছ মেঘনাদ। এবার এই যজ্ঞ, এই অগ্নিকুণ্ডে তোমাদের সকলের আহুতি দেওয়ার পরেই পূর্ণ হবে। তৈরি হয় নাও আমার প্রকোপ সহ্য করার জন্যে। নাও, হয়ে গেল যজ্ঞ ভঙ্গ। এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না আমি এই যজ্ঞ সম্পন্ন করব। আর এই যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমি তোমাদের শেষ করে ফেলছি। একের বিরুদ্ধে অনেক। মেঘনাদ, তুমি নিজে বেছে নাও কার হাতে তুমি মৃত্যুবরণ করবে। মরবে তো তোমরা সবাই আমারই হাতে। কি হলো মেঘনাদ? আমার সাধারণ বাণেই তোমার অস্তিত্ব কেঁপে উঠল। ভ্রাতা লক্ষণ, বটবৃক্ষ, ইন্দ্রজিৎ যেন এই অবধি পৌঁছতে না পারে। যখন মায়াকে অপব্যবহার করা হয় তখন সেও সঙ্গ ছেড়ে যায়। যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয় তাহলে তা তোমার মৃত্যুর কারণ হবে। মায়া সঙ্গে থাকুক বা না থাকুক, ইন্দ্রজিৎকে কেউ থামাতে পারবে না। ইন্দ্রজিৎ, তোমাকে ব্রহ্মদেবের দেওয়া বর সম্পর্কে ওনারা জানেন যে ইন্দ্রদেবকে মুক্ত করার পরিবর্তে ব্রহ্মদেব তোমাকে এই বটবৃক্ষের তলায় অমরত্বের বরদান করেছেন। তাই যে কোনো মূল্যে ওরা এই অবধি তোমাকে পৌঁছতে দেবে না। ধিক্কার জানাই আপনাকে কাকা, ধিক্কার আপনাকে। আজ আপনি বিশ্বাসঘাতকতার সব সীমা লঙ্ঘন করেছেন।
শত্রুকে আমার সকল রহস্য জানিয়ে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না আমার যে আমাদের দুজনের শিরায় একই রক্ত বইছে। কিন্তু আজ এই রাক্ষসদের সাহসী রক্ত আপনার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। ইন্দ্রজিৎ, বংশের রক্তকে তো তুমি আগেই পাপ আর অধর্ম দ্বারা কলঙ্কিত করেছ। সেই রক্ত এখন প্রবাহিত হচ্ছে তোমার দেহে। সাবধান! জমাস্ত্র, এটা নিক্ষেপ করলে সবার ভেতর থেকে প্রাণ কেড়ে নেবে। মৃত্যুঞ্জয় অস্ত্র। আচ্ছা, তুমি মৃত্যুঞ্জয় অস্ত্র চালালে তাহলে, কিন্তু মেঘনাদের অস্ত্রের এখনো আকাল পড়েনি। এখনো অনেক অস্ত্র আছে আমার কাছে। মায়াবী সীতার বিনাশে তোমাদের রাম তো মৃতবৎ হয়ে গিয়েছিল। আজ তোমাদের সকলের মৃতদেহ দেখে তিনি তো আত্মহননের পথ বেছে নেবেন। বিভীষণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ, নলনীল, কেউ আর মাঝখানে আসবে না। যে আঘাত তুমি আমার দাদা শ্রী রামকে দিয়েছ, তার উত্তর তাঁর এই অনুজ আজ তোমায় দিয়েই ছাড়বে। নিজের বৌঠানের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। ওনার এই পুত্র সম দেবর ইন্দ্রজিৎ কখনো পরাজিত হয়নি। তাহলে প্রস্তুত হও নিজের জীবনের প্রথম পরাজয় আর অন্তিম সময়ের জন্য। ইন্দ্রজিৎ! ভ্রাতা লক্ষণ, আমাদের সাহায্য করতে দিন। ভ্রাতা লক্ষণ, এই দুষ্টকে আটকানোর অনুমতি দিন আমাকে। না, আজ এটা অন্তিম যুদ্ধ হবে, হয় ইন্দ্রজিতের নয় এই লক্ষণের। যদি এই যুদ্ধ আজ আমি একা না জিতি, তাহলে না আমি আমার গুরু বিশ্বামিত্র আর বশিষ্ঠের শিষ্য হবার যোগ্য থাকবো, না এই যুদ্ধে লড়াই করার, আর না আমার দাদা শ্রীরামের অনুজ হওয়ার যোগ্য থাকবো। দেখো মূর্খ লক্ষণ, কোথায় আছি আমি।
এই বটবৃক্ষের নিচে অমর আমি। এবার মরবে তো তোমরা সবাই, আর সবার প্রথমে মরবে এই বিশ্বাসঘাতক কাকা, তারপরে ওই উদ্ধত মর্কট হনুমান। কোথায় গেল? কোথায় গেল? ভয় পেয়ে আবার পালিয়ে গেল না তো তার রামের কাছে? আয় বানর, বাইরে আয়। রামের ভক্ত, সামনে আয়। সামনে পিছনে উপর নিচে প্রভু শ্রীরাম তো সর্বত্র রয়েছেন, আর ওনার এই ভক্ত সত্য বলেছ তুমি। এই বটবৃক্ষের নিচে তুমি অমর, কিন্তু এই বরদান এই বটবৃক্ষ প্রাপ্ত করেনি মেঘনাদ। জয় শ্রীরাম। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। জয় শ্রীরাম। ইন্দ্রজিৎ, যদি ওই বটবৃক্ষের শীতল ছায়া চাও, তাহলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নাও। বটবৃক্ষ অর্থাৎ ইন্দ্রজিতের বিনাশ হতে চলেছে। এবার তোমার সময়ও সম্পূর্ণ হয়েছে মকরাক্ষ। এবার মকরাক্ষ দেখতে পাবে শ্রীরামের বাস্তবিক স্বরূপ। সাবধান মকরাক্ষ। হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল কিভাবে? আর এই বৃক্ষই বা এলো কোথা থেকে? রাম ব্যতীত কোনো বানর যোদ্ধাকে দেখা যাচ্ছে না, না হনুমান, না লক্ষ্মণ, না সুগ্রীব, না অঙ্গদ, বিভীষণকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো বড় সড় ষড়যন্ত্র করেছে এরা। অতি শীঘ্রই লঙ্কেশকে ব্যাপারটা জানাতে হবে। আজ কেউ ইন্দ্রজিৎকে সাহায্য করতে পারবে না। দেখুন আমাদের দেবালয়, চারিদিক তছনছ হয়ে যাচ্ছে লঙ্কেশ। ওই কলসটাকে দেখুন, নিভে যাওয়া প্রদীপগুলো দেখুন। এবার অন্তত অশুভ সংকেতগুলো বুঝুন।
আপনি যুদ্ধ করতে চান, যুদ্ধ করুন। আটকাতে চাইলে আটকান, সীতাকে রাখতে চান বা ফিরিয়ে দিতে চান, সিদ্ধান্ত আপনার। শুধু আপনার কাছে একটাই অনুরোধ লঙ্কেশ, আমার ইন্দ্রজিৎকে রক্ষা করুন। আমার কোল শূন্য হওয়া থেকে আমাকে বাঁচান, বাঁচান লঙ্কেশ। কিচ্ছু হবে না আমাদের পুত্রের, কিচ্ছু হবে না। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। মূর্খ! আর সময় অপচয় করতে পারবো না আমি। সূর্যাস্তের পূর্বেই এই সূর্যবংশীকে শেষ করে দেবো আমি। স্বয়ং রুদ্রের দেওয়া রুদ্রাস্ত্র দিয়ে তোমাকে বধ করব আমি। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের? না, ইন্দ্রজিৎ? শক্তি অস্ত্র। হে শক্তি অস্ত্র, রুদ্র অস্ত্রকে পথ দেখান। রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। শুনেছি যুদ্ধভূমিতে রাম একা লড়াই করছে। মনে হচ্ছে আমাদের মহারাজ আর যুবরাজের ভয় পালিয়ে গেছে ওই নর আর বানর। তার ওপর রামের ছায়া লক্ষণ আর হনুমান ওকে ছেড়ে চলে গেছে। হাসছে কেন? মনে হচ্ছে রামের পরাজয় দেখে নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে। সংকট আমার শ্রী রামের নয়, তোমাদের লঙ্কেশ আর যুবরাজের উপর আসতে চলেছে। আর মানসিক ভারসাম্য এবার রাবণ হারাতে চলেছে। ভ্রাতা লক্ষণের আজ্ঞা অবজ্ঞা করব না, না হলে। মূর্খ বানর! কি মনে হয়েছে তোমার এই বটবৃক্ষই কি একমাত্র কবচ আমার? আরে নির্বোধ, আমি এখনো অজেয়। আমাকে কেবল সেই মারতে পারবে যে একজন গুণকেশ, যে 14 বৎসর ঘুমোয়নি। সে ছাড়া এই সংসারে আর কেউ নেই। এটা কি?
বংশের প্রদীপ নিভিয়ে আপনি চিতায় প্রকাশ খুঁজছেন মহারাজ লঙ্কাপতি রাবণ? আমার সৌভাগ্য ওই রাম নয়, আপনি নষ্ট করেছেন। আপনি হত্যা করেছেন আমার স্বামীকে। কে বিশ্বাস করবে যিনি দেবরাজ ইন্দ্রকেও নিজের পদানত করেছেন, তাকে এক নর হত্যা করে ফেলল? আমার স্বামীর হত্যাকারী আপনি, লক্ষণ নয়। বৌমা, না আমি কন্যা, না পুত্রবধূ। আমি শুধুই ইন্দ্রজিতের বিধবা। এতবার বুঝিয়েছি, বারবার সাবধান করেছি ওনাকে, কিন্তু এক অহংকারী পিতার জেদ ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যার জেদের অগ্নিতে এতদিন ঘি ঢেলেছিলেন, আজ সেই পিতাই ওনার মুখাগ্নি করছেন। আপনি আপনার পুত্রকে চিতার আগুনে ঠেলে দিয়েছেন, সবকিছু জেনে বুঝেও। একদম ঠিক বলেছে সুলোচনা। রাম আর তার সেনা নয়, আপনি আর আপনার জেদের কারণে শেষ হয়ে গেল আমার পুত্র। পুত্রহন্তা আপনি লঙ্কেশ। আপনি শুধু আমার থেকে আমার পুত্র নয়, সুলোচনার থেকে ওর স্বামীকেই কেড়ে নেননি আপনি। অসংখ্য মাতাদের কোল শূন্য করেছেন আপনি। অসংখ্য সধবাদের স্মৃতির সিঁদুর মুছেছে আপনার কারণে লঙ্কেশ। আপনার এই জেদের কারণে কত পুত্র তার পিতাকে হারিয়েছে। একবার যদি মেঘ তার জল হারিয়ে ফেলে, তাহলে বৃষ্টিও আর হয় না লঙ্কেশ। দয়া করে আপনার জেদ আপনি ত্যাগ করুন, এই ধ্বংসলীলা বন্ধ করুন। না আপনি নিজের স্ত্রীর কথা শুনলেন, না কোনো আত্মীয় স্বজনের কথা শুনলেন। অন্তত নিজের পুত্রের চিতার দিকে তাকিয়ে একটু বুঝুন যে আপনি যার সঙ্গে যুদ্ধে নেমেছেন লঙ্কেশ, উনি সাধারণ কেউ নন, স্বয়ং নারায়ণ উনি লঙ্কেশ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? আপনার এই অহংকারের যজ্ঞের আগুনে আর কতজনকে আহুতি দেবেন লঙ্কেশ? কতজনের আহুতি দেবেন আপনি? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। আমার অনুরোধে আসার জন্য ধন্যবাদ মহর্ষি অগস্ত্য। যার মনে ধর্মের মশাল জ্বলে, সে কিভাবে অধর্মের বিনাশের আশীর্বাদ না দিয়ে থাকতে পারে রঘুকুল নন্দন? আশীর্বাদের সঙ্গে সঙ্গে পরামর্শও চাই। সময়ের অত্যন্ত অভাব মহর্ষি। মহাগৌরীর পুজো সম্পূর্ণ করার জন্য তার আশীর্বাদ পাওয়ার পথ বলে দিন। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন সময়ও ধর্মকে সঙ্গ দিতে প্রস্তুত হয়ে যায় দশরথ নন্দন। আজ মধ্যরাত্রি, দেবীর পুজো সমাপ্ত করার জন্য সবচেয়ে উত্তম সময়। আপনি এখনই সংকল্প করে নিন যে দেবীকে 108টি নীলকমল উৎসর্গ করবেন। যখন প্রক্রিয়া সম্পন্ন হবে, তখন দেবী আপনাকে দর্শনও দেবেন
এবং আশীর্বাদও করবেন। কিন্তু ঋষিবর, নীলকমল তো অত্যন্ত দুর্লভ। একটি খুঁজে পেতে বর্ষ পার হয়ে যায়, 108টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবীকে প্রসন্ন করার পথ সরল কি করে হবে নীল? সন্ধান করতে হবে। যদি 108টি না হয়, যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু ঋষিবর, 108টি নীলকমল কেন? দু একটি কম বেশি হতে পারে না? 108-এর গুরুত্ব অনেক বড় নীল। সংখ্যা 1 বলে ঈশ্বর এক। শূন্য হল প্রতীক তার সমস্ত ব্যাপ্তির। আর সংখ্যা 8 অনন্ত সময়ের প্রতীক। আমাদের শরীরেও হৃদয়চক্রের সঙ্গে 108টি নাড়ি জুড়ে থাকে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। আর জপ করে যতক্ষণ না সে সংখ্যায় পৌঁছানো যায়, ততক্ষণ তা জুড়তে পারে না। সেজন্য মালায় ধারণ করা পুঁতি থেকে শুরু করে সকল ঈশ্বরের নাম আর সংসারে উপনিষদও 108টি। তাহলে আমার প্রভুর জন্য 108টি নীল পদ্ম আনার দায়িত্ব আমার হলো। ঋষিবর, আপনি শুধু এটুকু বলুন যে আমি এই সন্ধান কোথা থেকে শুরু করব? মানসরোবর। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। সফল হয়ে ফেরো হনুমান। জয় শ্রীরাম। ঋষি অগস্ত্যর দেখানো পথে ওরা দেবীকে তুষ্ট করার জন্য পূজা করছে মহারাজ। অনেক বড় অনুষ্ঠান করতে চলেছে ওরা মহারাজ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? মহারাজ, ওদের প্রয়াস করতে দাও ওদের প্রয়াস। একটা প্রয়াস আমিও করব। আমার মহাদেবকে প্রসন্ন করার। এই সমগ্র সংসার আমাকে জেদি আর অহংকারী বলে জানে। কেবলমাত্র আমার মেঘনাদ, যে জানতো এটা আমার জেদ নয়, পণ, এ আমার অহংকার নয়, আত্মসম্মান। যে নিজের পিতাকে সর্বদা এক গুরু রূপে দেখেছে, কোনো প্রশ্ন না করে আমার আদেশ পালন করেছে। সৌভাগ্যবান আমি যে মেঘনাদের মতো পুত্র পেয়েছিলাম। কুম্ভকর্ণকে বধ করে রাম আমার হৃদয় বিদীর্ণ করেছিল। আজ মেঘনাদকে কেড়ে নিয়ে সে আমার আত্মার একটা অংশও ছিনিয়ে নিল। আমার মেঘনাদের বলিদান ব্যর্থ হবে না। মহাদেবের আশীর্বাদ লাভ করে ওই রামের বিনাশ সুনিশ্চিত করব আমি। স্বয়ং আমি, রাবণ। এতদিন মেঘনাদকে দেওয়া প্রতিশ্রুতি আমায় বেঁধে রেখেছিল, কিন্তু এবার আমায় বাঁধবার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। গতবার মহাদেব তাঁর চন্দ্রহাস আমার থেকে ফিরিয়ে নিয়েছিলেন। এবার এই রাবণ এমন যজ্ঞ করবে যে তার ভক্তির শক্তিতে মহাদেবকে বাধ্য হয়ে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে হবে। দেবী প্রসন্ন হবেন কিনা সে তার সিদ্ধান্ত। আমরা কেবল কর্ম করতে পারি। সত্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করতে পারি। আমরা কেবল ওনাকে প্রসন্ন করার চেষ্টা করব, বাধ্য করার মতো পাপ নয়। কিন্তু রাক্ষস আলাদা হয়। ওদের পূজায় জেদ আর শ্রদ্ধায় স্বার্থ মিশে থাকে, আর ওরা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার আশা নিয়েই শুধুমাত্র পূজা করে। তাহলে সে শ্রদ্ধা নয়, বিনিময় বিভীষণ। একজন ভক্তের ব্যবহার নয়, কারণ বিনিময়ের সম্পর্ক পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং বিচ্ছিন্ন হয়।
কিন্তু ভক্তি যদি একবার যুক্ত হয় তাহলে তা বিচ্ছিন্ন হয় না। অন্য কিছু নিশ্চিত হোক বা না হোক, কিন্তু হনুমানের জয় সে তো অবশ্যম্ভাবী। হনুমান রামকার্য অসম্পূর্ণ রাখবে না। 108টি নীলপদ্ম নিয়েই সে ফিরবে। ভয় তো কেবল এই বিষয়ে যে হনুমান সম্পূর্ণ পর্বতটাই না উঠিয়ে আনে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज सम्हारो आपे तीन लोक हाकते कापे। আপনারা চলুন, প্রভু আপনাদের প্রতীক্ষায় আছেন। শ্রীরামের কাজে আপনাদের আজ প্রয়োজন রয়েছে। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई तुम उपकार सुग्रीवहि कीन्हा राम मिलाए राजपद दीन्हा। কিন্তু এ তো দেখছি কেবল 107টি পদ্ম। আরো একটি কোথায় পাবো আমি? না, শ্রীরামের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। হে প্রকৃতি দেবী, আমাকে সাহায্য করুন, আমায় আপনি পথ দেখান। না, এ তো দেখছি কুঁড়ি, ফুটে ওঠেনি। হে কলি, আপনি আমার শেষ আশা। আপনি ফুটে উঠুন আর প্রভু শ্রীরামের কাজে সহায়তা করুন। ন্যায়ের জন্য, ধর্মের জন্য এবং আমার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য আপনি ফুটে উঠুন। জয় শ্রীরাম। আচ্ছা, আমি গণনায় কোনো ভুল করিনি তো? যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো বিকল্পও তো আর নেই। আমায় পুষ্পগুলি আবার গণনা করতে হবে। আরও একটা অমঙ্গল। যুদ্ধ এবার থামান লঙ্কেশ। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नारायणे नमोऽस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नमस्तस्यै नमो। কি অদ্ভুত তাই না? দুজনেই আপনার পরম ভক্ত, কিন্তু দুজনেই একে অপরের থেকে কত আলাদা। একজন ধর্মের পক্ষে, অপরজন ধর্মের বিরুদ্ধে রয়েছেন। একজন মর্যাদা রক্ষা করতে জানে, অপরজন তা ভাঙতে জানে, কিন্তু দুজনেই পূর্ণ সমর্পণের ভাবনায় এই পুজো করছে। এই ভক্তির পরীক্ষাতে কে হবে সফল, কে পাবে আশীর্বাদ? দেবী, এই যজ্ঞ ওর থেকেও বেশি আমাদের পরীক্ষা। কারণ কর্ম করার পরে যেমন ফলের পাত্র দুজনেই, তেমন পুজো সম্পন্ন হওয়ার পরেও আশীর্বাদ পাওয়ার অধিকারীও দুজনেই। পার্থক্য শুধুমাত্র দুজনের ভাবনার, যেখানে একজন কেবল দিতে জানে আর অন্যজন কেবল নিতে, অর্থাৎ কেড়ে নিতে। হে চন্দ্রচূড়, হে ত্রিলোচন, আপনি ত্রিলোকের অধীশ্বর। আপনার আজ্ঞা ছাড়া কিছুই সম্ভব নয়। আজ অবধি যা ঘটেছে আপনার আজ্ঞাতেই হয়েছে। আপনি সর্বদা আমার ভক্তিকে ধর্ম দিয়ে বিচার করেছেন, কিন্তু আপনার এই রাবণ আপনার প্রতি তার ভক্তি, তার সমর্পণে কখনো কোনো ত্রুটি রাখেনি। অহম ব্রহ্মাস্মি एको अहम দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। রাবণের মতো ভক্ত আপনি কোনো যুগে কোনো কালে পাবেন না মহাদেব। আর আজ আপনার এই রাবণ নিজের যজ্ঞের শক্তি দিয়ে, নিজের ভক্তি দিয়ে আপনাকে বাধ্য করবে তাকে বিজয়ী শ্রীর আশীর্বাদ দেওয়ার জন্য। সেই আশীর্বাদ যার দ্বারা সে নিজের আর এই লঙ্কার সম্মান রক্ষা করতে পারবে। হর হর মহাদেব। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। আপনার কাজ সম্পূর্ণ হয়েছে প্রভু। ঋষিবর 108টি পুষ্প বলেছিলেন, সবটা আছে তো? তুমি সঠিকভাবে গুনেছিলে তো? আমি আরো একবার গুনে দেখে নিচ্ছি। নিয়ে আসার সময় কোনো পদ্ম পড়ে যায়নি তো? কোনো প্রয়োজন নেই হনুমান, পুষ্প সম্পূর্ণ আছে, কারণ ওগুলি তুমি এনেছ। হনুমান রামের কাজে কখনোই কোনো ত্রুটি করতে পারে না। প্রভু, তবু আপনি আমাকে একবার গুনে দেখতে দিন। তোমার সন্তুষ্টির জন্য গুনতে চাইলে গুনো। আমি ততক্ষণ মহাদেবের আরাধনা করিনি, কারণ মহাদেবের আরাধনা ছাড়া দেবীকে প্রসন্ন করা সম্ভবই নয়।
দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব।